তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। প্রতিমধ্যে উনি শুনেন একটা কবরের মধ্যে খুব আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর তারা গেলেন আর চিন্তা করেন, হায়রে আল্লাহর এই বান্দাটা কত না জানি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে দুনিয়াতে, যার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। এইভাবে আফসোস করতে করতে চলে গেলেন তুর পাহাড়ে। কয়েকদিন পরে ফেরার পথে মনের মধ্যে প্রশ্ন জাগে, হায়রে এই কবরের মধ্যে আযাব হইতেছিল, একটু দেখা যায় কবরের অবস্থা কি, আযাব বাড়লো নাকি কমলো। আল্লাহর পয়গম্বর আইসা দেখে যেই কবরের মধ্যে আযাব হইতেছিল এই কবরটা আমার আল্লাহ বেহেশতের বাগানে পরিণত কইরা দিছে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হইলেন, হাইরে আগে দেখা গেলাম কবরে আযাব হয়, এখন দি কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিল। ও গো মালিক, ও গো আল্লাহ, একটু অনুমতি দাও কবরওয়ালার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ গো আমাকে তুমি একটু অনুমতি দাও। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আরে ওই যুবক কবরওয়ালা, কয়েকদিন আগে দেখে গেলাম কবরে তোমার আযাব হয়, আমি বড় আফসোস করতেছিলাম, কত না জানি তুমি অপরাধ করলা, এখন আবার দেখি তোমার কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিল। বাইরে জানার বড় ইচ্ছা, আগে কেনই বা আল্লাহ তোমার কবরে আযাব দিল, এখন কি কারণে আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগানে পরিণত করলো। কবরওয়ালা ডাক দিয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়াতে ছিলাম নাফরমানি করেছি, গুনাহ করেছি, আমার নেকির চাইতে গুনার ওজন বেশি হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ কবরের মধ্যে আযাবের নির্দেশ দিয়েছিলেন। আযাব হইতেছিল, আমি আমার স্ত্রীকে রাইখা আসছিলাম, স্ত্রীর গর্ভে ছিল আমার সন্তান, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে 7 বছর বয়স হয়ে গেছে। মা সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করার জন্য, মাদ্রাসায় ভর্তি করে দিছে। উস্তাদ আমার সন্তানটাকে পড়ায়া দেয়, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার কবরের মধ্যে আযাব দিস না, আযাব বন্ধ করে দে। ফেরেশতারা বলেন, মালিক আগে বললা আযাব দেওয়ার জন্য, এখন বললা তুমি বন্ধ করে দেওয়ার জন্য, কিসের কারণে গো আল্লাহ, কি কারণে আমি আযাব বন্ধ করে দিব? ডাক দিয়া বলেন, ফেরেশতারা আগে তো আমার এই বান্দার আমলনামায় গুনাহ ছিল, গুনার ওজন বেশি ছিল, যার কারণে আমি আল্লাহ কবরের মধ্যে আযাব দিয়েছি। ফেরেশতারা রে, তার এই একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিছে, সন্তান উস্তাদের সঙ্গে সঙ্গে পড়তেছে আমি নাকি রহমান এবং রহিম, বাচ্চার জবানে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর প্রশংসা করে আমি নাকি রহমান এবং রহিম, আমি আল্লাহ রহমান হয়া, আমি আল্লাহ রহিম হয়া কেমন কইরা রে তার বাবার কবরে আযাব দেই। আমি আল্লাহ সন্তানের এই পবিত্র জবানে আমি আল্লাহ তাআলার প্রশংসা অনুযায়ী আমি আল্লাহ ওই উসিলায় তার বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম, কবরটাকে আমি আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দিছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রঙিন এই পৃথিবী সারতে হইবে, মাটিরাই দেহ তোমার মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী সারতে হইবে, মাটিরাই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ববেরই খেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ববেরই খেলা কেউ দিবে তোমায় আখিরি গোসল কেউ দিবে আখিরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আমার এই সন্তানটা যখন মাদ্রাসায় যাবে বয়স তার 7 বছর বয়স তার 8 বছর 8 বছর বয়সে আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিলাম এই ছেলেটা মাদ্রাসায় যায় পড়বে উস্তাদ তাকে পড়ায় দিবে সর্বপ্রথম কি আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায় দিবে আমার আল্লাহ ওই সময় বড় খুশি হয় আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা দেখো দেখো ছোট বাচ্চা কিছু বুঝে না সে অবুঝ এর পরেও তার এই পবিত্র জবান দিয়া আমি আল্লাহর গুণগান গাই সে বলে আমি নাকি রহমান এবং রহিম যাও আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম ও ফেরেশতারা তার বাবার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেও ঘোষণা কার আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্যে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ যেইভাবে শিক্ষা আমার নবীকে দিয়েছি ওইভাবে নবী যেইভাবে তোমাদেরকে পরিচালিত হওয়ার কথা বলেছেন আমার নবীর অনুসরণ এবং অনুকরণ তোমরা করো তোমরা যদি আমি নবীর অনুকরণ করতে পারো রে বান্দা এ বান্দা জানিয়া রাখো আমার নবীর অনুসরণ করার কারণে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব এই জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাযিল করে জানায়া দিলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি তিলাওয়াত করেন মা উহিয়া যা আমি ওহীর মাধ্যমে নাযিল করেছি মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ সরাসরি কোরআনকে উদ্দেশ্য করে বলেন এই কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআনটা আপনি তিলাওয়াত করেন আপনার সাহাবীদেরকে বলেন তিলাওয়াত করার জন্য তিলাওয়াত করলে লাভ কি আমার আল্লাহ বলেন মান আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমি আল্লাহ কমপক্ষে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি তোমার আমল নামায় দান কইরা দিব এটা বলা হয়েছে রমজানের বাইরে রমজানের ভিতরের কথা আমার আল্লাহ তাআলা বলেন প্রতি হরফের বিনিময়ে আমি আল্লাহ 70টা করে নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় দান কইরা দিব এই জন্যই আমার মালিক আল্লাহ
কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। এখন আমরা হয়ে গেছি সুবিধাবাদী। 11 মাস কোরআনটাকে আমরা তাকিয়ার মধ্যে পেঁচায়া রাইখা দেই। 11 মাস পরে যখন রমজান আসে, রমজান আসার সঙ্গে সঙ্গে এখন আমরা কোরআনটাকে খুলি, কোরআনটা ভরুন লাগবো। রমজান মাসে যদি খতম না দেই, মানুষে কইব ওই বাড়ির বউ খতম দিছে, তুমি তো খতম দিতে পারলা না। এই বয়ে কোরআনটা বের কইরা কইরা প্রতিদিন এক পারা করে তিলাওয়াত করে সারা রমজানে মিলাই একটা খতম দিয়া যখন আবার 27 আপনারা কইন সবে কদর 27 কোরআন খতম হয়ে গেছে, শেষ কোরআন তেলাওয়াত, এটারে আবার পেঁচাইয়া 11 মাসের লাগিয়া এটারে আলমারিতে বইরা রাখি, ঠিক কিনা? কিন্তু রে ভাই আমার মালিক আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুধু রমজান মাস কেন, প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো। আরে বান্দা তাকায়া দেখো তুমি মাদ্রাসার দিকে, অনেক মানুষ তো মাদ্রাসার ছাত্র উস্তাদরা দেখবারই পায় না। কইগুলি মাদ্রাসার হুজুর, এরার তো সমাজের দাম নাই, 5,000 টাকা বেতন ভা, নিজেই চলতারে না, বউ ফালবো কেমনে? আমার মনে হয় তারা মনে আমরার বউ ফাইলা দেয়, কেলা ফালে আমরা নিজেরাই আমরার বউ ফালি, ঠিক কিনা জোরে কর? আমরা খাইও বেশি, পড়িও বড় বড় জামা, ঠিক কিনা জোরে কর? ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, সমাজের মধ্যে খুব ভালোভাবে আমার আল্লাহ আমাদেরকে চালায়, ঠিক কিনা জোরে কর? এরার বাসায় দেখুন গিয়া 1 লক্ষ টাকা বেতন ভাই, কিন্তু ফাঁসার উপরে তার 60 টাকা কাপড়, ঠিক কিনা? বইলে প্যান্ট নিচে দা বইরা যা ছিদ্র দেখা যা, ঠিক কিনা জোরে কর? কিন্তু আমার আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, আমরা খাই না আর তারা খুঁজে কিন্তু পায় না, ঠিক কিনা ধরে কম? কত দাওয়াত, কত দিক দিয়ে রাখবার পারি না, সিরিয়াল নাই। যে হুজুর দেখেন, চিনেন না শরীফুল ইসলাম মুলাইদি, খুব ভালো একজন বক্তা, আলহামদুলিল্লাহ। যদি আগে আইতো তাহলে লাগাই দিলাম এলে কামের মধ্যে, ঠিক না? অনেক সুন্দর বয়ান করে, আলহামদুলিল্লাহ। ইউটিউবে অনেক বয়ান আছে আমার ভাইরা। এই জন্যেই বলি, এই দুনিয়াতে যত হাজি গাজি হোক না কেন, একজন আলেমের সমান কেউ হতে পারবে না, ঠিক কিনা? কই বলেন, হাজি হইয়া গাজি হাগর শহীদ হাতা কিয়া সব সব কদম মুস্কা জু আলেমে দিন হাই, ঠিক কিনা জুনে কর? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। অনেকেই আছেন প্রশ্ন করতে পারেন, হুজুর গো আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমি কি করব? বাইরে আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, অসুবিধা নাই, কোরআনটাকে আপনি ভালোবাসেন, কোরআনটাকে আপনি মহব্বত করেন। আমার ভাইরা, কোরআনের আলেম হাফেজ যারা আছে, হাফেজদেরকে ভালোবাসেন, আপনি নিয়ত করেন আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিয়া দিবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। প্রতিমধ্যে উনি শুনেন একটা কবরের মধ্যে খুব আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর তারা গেলেন আর চিন্তা করেন, হায়রে আল্লাহর এই বান্দাটা কত না জানি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে দুনিয়াতে, যার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। এইভাবে আফসোস করতে করতে চলে গেলেন তুর পাহাড়ে। কয়েকদিন পরে ফেরার পথে মনের মধ্যে প্রশ্ন জাগে, হায়রে এই কবরের মধ্যে আযাব হইতেছিল, একটু দেখা যায় কবরের অবস্থা কি, আযাব বাড়লো নাকি কমলো? আল্লাহর পয়গম্বর আইসা দেখে যেই কবরের মধ্যে আযাব হইতেছিল, এই কবরটা আমার আল্লাহ বেহেশতের বাগানে পরিণত কইরা দিছে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হইলেন, হাইরে আগে দেখা গেলাম কবরে আযাব হয়, এখন দি কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিল। ও গো মালিক,
ওগো আল্লাহ একটু অনুমতি দাও কবরওয়ালার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ গো আমাকে তুমি একটু অনুমতি দাও। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আরে ওই যুবক কবরওয়ালা, কয়েকদিন আগে দেখে গেলাম কবরে তোমার আযাব হয়, আমি বড় আফসোস করতেছিলাম, কত না জানি তুমি অপরাধ করলা, এখন আবার দেখি তোমার কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিল। বাইরে জানার বড় ইচ্ছা, আগে কেনই বা আল্লাহ তোমার কবরে আযাব দিল, এখন কি কারণে আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগানে পরিণত করলো? কবরওয়ালা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়াতে ছিলাম নাফরমানি করেছি, গুনাহ করেছি, আমার নেকির চাইতে গুনার ওজন বেশি হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ কবরের মধ্যে আযাবের নির্দেশ দিয়েছিলেন। আযাব হইতেছিল, আমি আমার স্ত্রীকে রাইখে আসছিলাম, স্ত্রীর গর্ভে ছিল আমার সন্তান, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে 7 বছর বয়স হয়ে গেছে। মা সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করার জন্য, মাদ্রাসায় ভর্তি করে দিছে। উস্তাদ আমার সন্তানটাকে পড়ায়া দেয়, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার কবরের মধ্যে আযাব দিস না, আযাব বন্ধ করে দে। ফেরেশতারা বলেন, মালিক আগে বললা আযাব দেওয়ার জন্য, এখন বললা তুমি বন্ধ করে দেওয়ার জন্য, কিসের কারণে গো আল্লাহ, কি কারণে আমি আযাব বন্ধ করে দিব? ডাক দিয়া বলেন, ফেরেশতারা আগে তো আমার এই বান্দার আমল নামায় গুনাহ ছিল, গুনার ওজন বেশি ছিল, যার কারণে আমি আল্লাহ কবরের মধ্যে আযাব দিয়েছি। ফেরেশতারা রে, তার এই একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিছে, সন্তান উস্তাদের সঙ্গে সঙ্গে পড়তেছে আমি নাকি রহমান এবং রহিম, বাচ্চার জবানে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর প্রশংসা করে আমি নাকি রহমান এবং রহিম, আমি আল্লাহ রহমান হয়া, আমি আল্লাহ রহিম হয়া কেমন কইরা রে তার বাবার কবরে আযাব দেই? আমি আল্লাহ সন্তানের এই পবিত্র জবানে আমি আল্লাহ তাআলার প্রশংসা অনুযায়ী আমি আল্লাহ ওই উসিলায় তার বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম, কবরটাকে আমি আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দিছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই ভাই এই কোরআনটা সমাধানের একটা রাস্তা। কেউ যদি কোরআন মানে সেই হবে জান্নাতি, যেই ব্যক্তি কোরআন মানবে না সেই হবে জাহান্নামী, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি কোরআনটাকে নিয়ে কোরআনটাকে ভালোবাসবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে, এই কোরআনের ভালোবাসা যদি নিয়ে সেই মরে, মরণটা হবে বড় সুখের। এই কোরআনের ভালোবাসা নিয়ে যদি কবরে যায়, কবরটা হবে শান্তির একটা জিন্দেগি, যেখানে 40,000 বছর থাকতে হবে। কোরআনের ভালোবাসা নিয়ে যদি সে কবরে যায়, আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনের হরফগুলি মৌমাছির আকার ধারণ করবে, মৌমাছির আকার ধারণ করে বান্দার চতুর্দিকে তাকে বেষ্টন করে রাখবে। ফেরেশতারা যদি কবরে প্রবেশ করতে চায় তখন এই কোরআনের হরফগুলি নিষেধ দিবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহর এই বান্দার কবরের মধ্যে প্রবেশ করো না। কেন গো প্রবেশ করবো না? দুনিয়াতে আমাদের সাথে বড় ভালো সম্পর্ক ছিল, আমাদের সাথে সম্পর্ক করে আসছে, যার কারণে তোমরা কবরে প্রবেশ করো না। দুনিয়ার জিন্দেগি অনেক কষ্ট করছে, কবরের জিন্দেগি কষ্ট না, একটু সুযোগ দাও। আমার আল্লাহ যে কবরটা বান্দার জন্য বানাইছে, এই কবরের মধ্যে আল্লাহর এই বান্দা আরামে ঘুমাইবে, ঘুম ডিস্টার্ব করো না। একদিন আর 2 দিন না,
1 মাস আর 2 মাস না, 1 বছর আর 2 বছর না, দীর্ঘ 40,000 বছর ঘুমাইবে। ঘুমানোর পরে আমার আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রাখছেন, সিংহালয়া দাঁড়ায়া থাক, আমি আল্লাহর নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফু দিয়া দিবি। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিয়া দিবে, এই জমিনটা তোলার মতো উঠতে থাকবে, আসমানটা দ্বিকণ্ঠিত হয়ে যাইবে, পানির স্রোত বয়ে যাইবে, একটা মাঠ হয়ে যাইবে। যখন একটা মাঠ হয়ে যাইবে, যার যার কবর থেকে উঠতে থাকবে। ওই যে কোরআনকে মহব্বত করতো, কোরআনের ভালোবাসা নিয়ে মারা গিয়েছিল, এই মানুষগুলি এইভাবে চোখ কতলাইতে থাকবে আর উঠতে থাকবে, ডাক দিয়া বলবেন, কে রে আমার ঘুমটা ভাঙাইয়া দিলি, আমার তো এখনো আরামের ঘুম শেষ হয় নাই। আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে কবরের মধ্যে একদিনে 2 দিন না, 1 মাস আর 2 মাস না রে বান্দা, 1 বছর আর 2 বছর না, দীর্ঘ 40,000 বছর ঘুমাইলি, এখনো কি তোর আরামের ঘুম শেষ হয় নাই? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার কাছে লাগে একটু আগে ঘুমাইছি, আবার জাগাইয়া দিছ। আল্লাহু আকবার। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান 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 চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান। এত চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খুদারি কালামে পাক কিনা? এত চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ঠিক কিনা? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ও সমাধান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হিরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তারে কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ
রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা রে এই কোরআনটাকে তোমরা বেশি বেশি করিয়া তিলাওয়াত করো। আরে বান্দা এই কোরআনকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। আরে বান্দা তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দেয়া দাও। সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, হাফেজ হয়, আলেম হয়, একদিন দেখবা তুমি দুনিয়াতে থাকবা না, কিন্তু তোমার এই সন্তান কবরের পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করবে আর বলবে, ওগো মালিক, আমার বাবা দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করলো গো আল্লাহ, মাথার গাম পায়ে ফালাইলো আমার জন্য। ওগো আল্লাহ, আমার বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ, আমার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার আল্লাহ বলে, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ ওই সন্তানের হাত খালি ফিরাইয়া দেই না। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়া দেন। মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসবেন, তালেবে ইলম ছাত্রদেরকে ভালোবাসবেন, এদের মাথায় হাত বুলাইয়া দিবেন, এদের কাছ থেকে দোয়া নিবেন। এরা গভীর রাত্রে ওইটা কোরআন তিলাওয়াত করে আল্লাহর সাথে এদের ভালো একটা কালেকশন আছে, ভালো একটা সম্পর্ক আছে। আমার ভাইরা, এদেরকে যদি ভালোবাসেন, আমার আল্লাহ বলেন এটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। ঠিক কিনা জোরে কর। মাদ্রাসায় সাহায্য করবেন, দান খয়রাত করবেন। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম যখন ছিলেন, হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে ছাত্র শিক্ষকগণ চলে গেছে, যা বলেন, হুজুর মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করেন। হুজুর ডাক দেয়া বলেন, বাবা রে, আমি কই থেকে খাবারের ব্যবস্থা করব? খাবারের ব্যবস্থা করার মালিককে জুড়ে বলেন। খাবারের মালিক আমার আল্লাহ। গভীর রাত্রে উইটা আল্লাহর দরবারে তোমরা কান্না করো, আমার আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। এইভাবে আল্লাহর ওলিও গভীর রাত্রে উইটা কান্না করেন আল্লাহর দরবারে, ফজরের নামাজ আদায় করে আল্লাহর ওলি বের হয়ে গেছেন কাজের উদ্দেশ্যে, লঞ্চ ঘাটে চলে গেছেন কাজ করার জন্য। এইভাবে কুলিদেরকে যায় বলেন, ঘটনা শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। কুলিদেরকে যায় বলেন, যারা মাল টানে, বোঝা টানে, এদেরকে কি বলেন? কুলি। এদেরকে যায় বলেন, বাবা রে, তোমাদের সাথে আমাকে একটু কাজের মধ্যে রাইখা দাও। এরা ডাক দেয়া বলেন, হুজুর আপনি একজন বৃদ্ধ মানুষ, কেমন করে আপনি কাজ করবেন? কই, কাজ আমার বড় দরকার, আপনারা যদি আমাকে কাজের মধ্যে রাখেন আমি কাজ করতে ইচ্ছুক। আমার ভাইরা, আল্লাহর ওলি কাসেম নানুতুবিকে তারা চিনে না, নাম শুনছে কিন্তু কোনোদিন দেখে নাই। আল্লাহর ওলি কাজের মধ্যে লাইগা গেলে যুবকেরা ডাক দেয়া বলেন, হুজুর গো, আপনি পাতলা ছোটোখাটো যেই বোঝাগুলি আছে এই বোঝাগুলি আপনি বহন করবেন। একটা লঞ্চ চলে আসছেন, লঞ্চের ছাদের উপরে দাঁড়াইয়া একজন যুবক বিকটেজ হাতে নেয়া ডাক দেয়া বলেন, আমার বিকটেজটা একজন নামাও। এক যুবক ডাক দেয়া বলেন, হুজুর আপনি বৃদ্ধ মানুষ, এই বিটকেসটায় পাতলা আছে, এই বিটকেসটা আপনি নামান। আল্লাহর ওলি বিটকেসটা নামায়া ডাক দেয়া বলেন, যুবক কোথায় যাইতে হবে বলো? কই, এদিকে যাও, উত্তর দিকে যাইতে থাকো। আল্লাহর ওলি বিটকেস মাথায় নেয়া উত্তর দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলির মাথার মধ্যে কুলির বোঝা। আল্লাহু আকবার বলেন। এরা দিন প্রতিষ্ঠিত করেছেন, দিনের জন্য মেহনত করেছেন, দিনের জন্য কাজ করেছেন। আমরা তো নামে মুসলমান আর কামে কিছুই নাই। ঠিক কিনা জোরে কর। আল্লাহর ওলি বিটকেসটা মাথায় করে উত্তর দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে ডাক দেয়া বলেন, যুবক কোথায় যাইবা তুমি, তাড়াতাড়ি একটু বলম। যুবক ডাক দেয়া বলেন,
আমি যাইব হুজুর, আমি যাইব ওই দেওবন্দ মাদ্রাসায়। আল্লাহু আকবার। একটু জিকির করেন, একটু পানি খায়া গলাটা দাঁড় দালই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে বাজার মাজার গাইরুল্লাহ, দরগা পূজা গাইরুল্লাহ। বলেন বাজার মাজার, হাইরে দরগা দরগা গাইরুল্লাহ। আমার মালিক হইল এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর দেওবন্দ মাদ্রাসায় যাইব। কষ্ট হইতেছে আপনার? দহিটা দিলে আমার লেগে ভালো হয়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, দেওবন্দ মাদ্রাসায় কেন গো? দেওবন্দ মাদ্রাসায় যাইব হুজুর। গভীর রাত্রে 3 দিন ধরে আমি ঘুমাইতে পারি না। আমার ঘরে প্রতি রাত্রে ঘুমের ঘরে উপস্থিত হয়ে যায় রাহমাতুল লিল আলামিন আমার নবী। ঘরের মধ্যে এসে ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ এত সম্পদওয়ালা বানাইলো, আল্লাহ এত টাকাওয়ালা বানাইলো, আর আল্লাহর মেহমানরা মাদ্রাসার মধ্যে না খায়া কষ্ট করে। এই যুবক, কি করবি রে টাকা দিয়ে? আজকে মরলে কালকে 2 দিন, মারা যাওয়ার পরে কবরে টাকা পয়সা দিবে না, মাত্র 3টা টুকরা কাপড় নিয়ে যাবি। অন্ধকার কবরে যাইলে শুধু বান্দার নেক আমল চাইবে। তুই যদি ওই মাদ্রাসায় ছাত্রদের খাবারের ব্যবস্থা কইরা দিতে পারস, আমি নবী কথা দিলাম, আমি নবী তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বিটকেস ভর্তি টাকা লয়া মাদ্রাসায় যায়। যান না গো হুজুর, তাড়াতাড়ি যান, মাদ্রাসায় যান। হুজুর ডাক দিয়া বলেন, তুমি ওই মাদ্রাসায় যে যাইবা, মাদ্রাসার হুজুররে তুমি চিনুনি? কই চিনি না, তবে নাম শুনছি। নাম কি? কয় নাম হযরতে মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়ে গেলেন, কান্না করেন, মালিক তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই। ওগো আল্লাহ, তুমি টাকা দিয়ে যুবককে পাঠায়া দিলা। এইভাবে যখন কান্না করে, সেজদার মধ্যে পড়ে পড়ে যখন কান্না করে, যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কান্না করেন কিসের কারণে? যে কান্না করি এই জন্যেই। ও বাবা, তুমি যার কথা বললা কাসেম নানুতুবি, কাসেম নানুতুবি আর কেউ না, আমি সেই কাসেম নানুতুবি লঞ্চ ঘাটে কাজ করার জন্য গেছিলাম, যাই তো তোমার সাক্ষাৎ পাওয়া গেছি। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি যদি জানতাম গো আপনি সেই আল্লাহর ওলি, আপনার মাথায় কি আমি এই টাকার বিটকেস উড়াইয়া দিতাম? দেন গো আমার হাতে, আপনি আমাকে মাফ করে দেন। ও গো হুজুর, মাদ্রাসায় যত খাবার লাগবে, যত খাবারের প্রয়োজন, অসুবিধা নাই, আল্লাহর রহমতে যা লাগে আমি দিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ময়দানে
মাশারে আমার আল্লাহ তাআলা উসিলা তালাশ করবেন। কি কি তালাশ করবেন? উসিলা তালাশ করবেন। আমার আল্লাহ তাআলা দেখবেন কোন উসিলা আমার বান্দাকে মাফ করা যায়। আজকে যে এই মাহফিলটা, এটাও কিন্তু একটা উসিলা, ঠিক কিনা? গভীর রাত্রে আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে রইলেন। আপনারা ইসলাম প্রিয়, আপনারা দিন প্রিয়, আপনারা কোরআন প্রিয়, আমি বুঝতে পেরেছি। এই জন্যেই আজকে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আজকে যাদের মা, যাদের বাবা, দাদা দাদি নানানি অন্ধকার কবরে আছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককেই মাফ করে দেন। কবরগুলি যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। যাদের মা বাবা মারা গেছে, দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে গেছেন, আজকে এই কোরআনটাকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য, কোরআনের মাদ্রাসাটাকে সাহায্য সহযোগিতা করার জন্য কিছু টাকা পয়সার দরকার। এই যে মাহফিলটা করা হয়েছে, খরচ হয়েছে, মাদ্রাসা চলতেছে, খরচের দরকার। এই যে দেখলাম নতুন বিল্ডিং আপনারা করছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার মধ্যে অনেক কাজ এখনো পর্যন্ত বাকি আছে। কিছু কিছু টাকা যদি আপনাদের কাছে চাই, তাহলে দিবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবকরা বলতে হুজুর দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। ক্ষমতা দেওয়ার, তৌফিক দেওয়ার মালিককে। জোরে কন। আমি শত চেষ্টা করেও কোটি কোটি টাকার মালিক, কিন্তু দিতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়। তো তৌফিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন সাহাবী? কয়জন? মাশাআল্লাহ, 10 জন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার ভাইরা, ওই সাহাবীদের সাথে জান্নাতে থাকার জন্য আমি 10 জন মানুষ চাই। 10 জন মানুষ 2000 অথবা 5000 টাকা নগদ, অথবা বাকি থাকলে নগদ, না থাকলে বাকি। এই লালন, খাতা কলম লে আও তাড়াতাড়ি। হুজুর কই? খাতা কলম নিয়ে আসেন। মাশাআল্লাহ, আপনারা সভাপতিও পাইছেন বালা, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সর্বপ্রথম কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দিব। আখিরি মোনাজাতের আগে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম।